দেখো নেক্সট মনে রাখবে যে তোমাদের যে স্তন, মেয়েদের যে স্তন, ঠিক আছে তো? তো এটা টোটালি কি দিয়ে তৈরি থাকে তোমাদের বলতো স্তনটা? ফ্যাট, তারপরে মাংসপিণ্ড। ফ্যাট, সেল এন্ড মাংসপিণ্ড, ঠিক আছে? হুম হুম তো দেখো ফ্যাট যে ভাগটা থাকে ওটা ভিতরে থাকে ফ্যাটটা, হুম ঠিক আছে? সেল কোথায় থাকে? স্তনে দেখবে যে পুরো মাংসপিণ্ডটা দেখবে সেল গুলো থাকে, দেখা মানে একদম দেখবে হুম কালো কালো থাকে, বুঝেছো? হুম হুম সেল হুম হুম মানে দেখবে দেখতে পাওয়া যায় এগুলো, ঠিক আছে তো? হুম হুম সেল, ফ্যাট এন্ড মাংসপিণ্ড মানে পুরো মাংসপিণ্ড দিয়ে জমাট আছে ওটা। ওকে, হুম স্তন পুরো মাংসপিণ্ড দিয়েই থাকে তো? হুম হুম। স্তন টোটালি কি দিয়ে তৈরি আছে? ফ্যাট, হ্যাঁ, সেল ফ্যাট, এন্ড সেল, মাংসপিণ্ড। মাংসপিণ্ড। ওকে, মনে রাখবে যে তোমার যে স্তন আছে, স্তনের যে আকারটা বাড়াচ্ছে না, সাইজটা, এটা হুম। কোন হরমোনের কারণে বাড়ছে বলো তো স্তনের আকারটা? অক্সিটোসিন। নো নো নো, অক্সিটোসিন কি করছে? পেশির, পেশিটাকে কি করছে? সংকুচিত করছে অক্সিটোসিন। ওকে, হুম আর কি করছে অক্সিটোসিন? যে তোমার যে দুধটা নিঃসৃত হয় না, যেটা বের হয় যখন বাচ্চা পান করে হুম তোমাদের হুম নিপেলস থেকে, ওটা বের হয়, ঠিক হুম আছে তো? হুম হুম আর আরেকটা হরমোন আছে ফ্লাকটিন। হুম। ফ্লাকটিনের কাজ কি বলতো? তোমাদের দুধ মানে যে স্তন আছে, এই স্তনে দুধ উৎপাদিত উৎপাদিত হয়। করে, রাইট? হুম স্তনে তোমাদের কি দুধ উৎপাদিত করে, ঠিক আছে? হুম হুম। ক্লিয়ার, বুঝতে পারলে এটা? হ্যাঁ। ওকে, তো আমি কি বললাম, তোমাদের স্তন টোটালি কি দিয়ে তৈরি আছে? সেল, মাংসপিণ্ড আর ফ্যাট। ইয়েস, বেশির মাত্রায় কোনটা থাকে? বেশি মাত্রায় কোনটা থাকে তোমাদের স্তনে? আম, আহ, বেশি তো মাংসপিণ্ড আছে না পুরো টোটালি? হ্যাঁ, মাংসপিণ্ড আছে। আমিও পুরো পাগল টোটালি হচ্ছি। পুরো মাংসপিণ্ড আছে না? হ্যাঁ 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 Yes. তো ফ্যাট দেখবে ভিতরে আছে, সেলটা মানে হ্যাঁ। দেখতে পারো। দেখো আমাদের হুম। পুরো বডিটা সেল দিয়ে তৈরি আছে, হ্যাঁ হ্যাঁ। পুরো বডি আমাদের সেল দিয়ে তৈরি হয়েছে। দেখো তুমি আমাদের, দেখো পুরো চামড়াগুলোতে সেল আছে, তুমি দেখো প্রত্যেকটাতে সেল আছে। হুম তো হুম। পুরো বডি আমাদের কি দিয়ে তৈরি আছে? সেল। সেল দিয়ে। কিন্তু তোমাদের যে স্তন আছে, স্তন তো সেল আছে না? হুম। কিন্তু স্তনে সেল আছে ঠিক আছে, কিন্তু পুরো যে জমাটটা আছে এটা কিসে আছে? মাংসপিণ্ড, Yes. তারপরে মাংসপিণ্ড পুরো আছে, ঠিক আছে তো? দেখো, আগে ফ্যাট, তারপরে মাংসপিণ্ড, তারপরে সেল। ইয়েস, দেখো দেখো তোমার যে স্তনটা না, ধরো হুম কেমন লাগে, পুরো একদম নরম আছে, সফট আছে। হুম হুম তোমাদের স্তন এমন একটা জিনিস না, ছেলেদের চোখে পুরো অ্যাট্রাকটিভ, তাই না? হুম হুম তো আমাদের ওই যে স্তন ছেলেদের চোখে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। হুম তো হুম। তোমাদের ওই অংশটা কি বলতো, মেয়েদের সৌন্দর্যটা আরো গ্রো করে, হ্যাঁ, গ্রো করে। বুঝেছো? হুম মেয়েদের যদি তার স্তন ঠিক থাকে না, তো মেয়েটাকে অনেক সৌন্দর্য লাগে দেখতে, অ্যাট্রাকটিভ হুম লাগে দূর থেকে, বুঝেছো? হুম ওকে, দেখবে কোনো যদি ছেলে বা কোনো মেয়ে যদি ফেস টু ফেস কথা বলে না, হুম ওকে, তো ছেলের চোখ মেয়েদের স্তনে যাবেই, একবার না একবার যাবেই, বুঝেছো? দিস ইজ হুম। ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, বুঝেছো? কারণ আমরা হ্যাঁ, অ্যাট্রাকটিভ হই, কারণ ওটা তোমাদের পুরো অ্যাট্রাকটিভ জিনিস, বুঝতে পারলে? ওরা না ছেলে চাইতেও হয়ে যায় কি অ্যাট্রাকটিভ। বলো? না চাইতেও অ্যাট্রাকটিভ হয়ে যায়। ইয়েস, একদম 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 ইয়ার, বুঝেছো? ওইটাও সাইন্টিফিক কোন ইয়ে আছে? ইয়েস, একদম আছে। আচ্ছা। কারণ ওটা হরমোনাল কারণেই হয় এটা, বুঝেছো? দেখো হ্যাঁ আমাদের সেক্স হরমোন আলাদা আছে, যেটা হচ্ছে হ্যাঁ। টেস্টোস্টেরন, আমাদের সেক্স হরমোন। ওকে, তোমাদের হুম। সেক্স হরমোন দুটো আছে মেয়েদের, কি? এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ঠিক আছে তো? পরিবেশ। হুম তো এই কারণে আমরা অ্যাট্রাকটিভ হয়ে যাই, বুঝো? ওকে, এই কারণে আমরা অ্যাট্রাকটিভ হয়ে যাই তোমাদের প্রতি বেশি, বুঝতে পারলে তো? হুম 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 ওকে, হুম। দেখো এই যে সৃষ্টি দেখো, প্রকৃতির সৃষ্টি দেখো, তোমরা মেয়ে আমরা ছেলে, ঠিক আছে তো? মেয়েরা তাহলে ছেলেদেরকে দেখে অ্যাট্রাকটিভ কেন হয় না? কে বলছো यार, তুমি অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ হওনি কোনোদিনও কোনো ছেলের প্রতি? না, মানে সেরকম মানে কি, মানে এই ভালো লাগে, কিউট লাগে, হ্যান্ডসাম লাগে, ওই জিনিস অ্যাট্রাকটিভ হয়েছি। তাহলে আদার্স কিছু দেখে নিয়ে অ্যাট্রাকটিভ তো হয়নি না। অবশ্যই, কেন হবে না? তুমি অবশ্যই হয়ে যাবে, কেন হবে না ইয়ার? তোমরা তাহলে তোমার হয়তো দেখো, তোমাদেরও সেক্স অনেক থাকে, আমাদেরও সেক্স অনেক থাকে, বুঝেছো? হ্যাঁ। বুঝেছো, অ্যাট্রাকটিভ কেন হবে না? অবশ্যই হবে অ্যাট্রাকটিভ, এটা ফ্যাক্ট আছে, বুঝেছো? তুমি আচ্ছা হওনি আচ্ছা। কোনোদিনও? না, হ্যাঁ, ছেলেদেরকে দেখে ভালো লাগে তো এমনি। তো ওটাই তো ওয়াকিং। অ্যাট্রাকটিভ না, ভালো লাগছে, আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা লাগছে, আচ্ছা। ভালো লাগছে না? ভালো লাগছে, হ্যাঁ। তারপর কি ভালোবাসার সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম ভালোবাসার এরপরে। সৃষ্টি হওয়ার পর কি একটা ফিজিক্যালি রিলেশনের সৃষ্টি হয়, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? মানে ভালো লাগাটা অ্যাট্রাকটিভনেস হচ্ছে। ইয়েস, আচ্ছা আচ্ছা, বুঝলাম। বুঝতে পারলে তো? ফার্স্ট কি হ্যাঁ। মানুষের ভালো লাগে দুজন দুজনকে। আমার একটা বান্ধবী ছিল জানো, হ্যাঁ। ও আমাকে বলতে, এ ভাই আমার না মনে হয় সেক্স নেই, হ্যাঁ, কারণ কি আমার কোনো Yes. ছেলেকে দেখেই কোনো কিছু ফেল হয় না। তার জন্য আমি এই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করলাম যে দেখো, কি শোনো না জিনিসটা यार, হচ্ছে। শোনো না, যদি কোনো মেয়ের উত্তেজনা যদি কম হ্যাঁ থাকে না, তোর সেক্স হ্যাঁ হরমোন কম থাকে, বুঝেছো? হ্যাঁ, ওর উত্তেজনা বহুত কম ছিল, ওই জন্য ও বলতো কি ভাই আমার মনে হয় এই জিনিসটা ভগবান দেয়ই নেই।
আমি বলি লে দেখবে, বাবা তুই মেয়ে পটিস কেন দেয়নি বলো শোনো না তো। শোনো না শোনো না ইয়ার দেখো, হুম হুম যদি মেয়েদের উত্তেজনাটা যদি কম থাকে না, দেখবে ওই মেয়ের মেন্টালিটি একটু অন্যরকম হবে। আর সেকেন্ড, অনেক রোগা পাতলা হয়ে যাবে। জন মেয়ের দেখবে যার মানে কোনো মেয়ের দেখবে অনেক রোগা আছে, পাতলা আছে না, হুম তো হুম। ওর কি সেক্স কম থাকবে, এটা আচ্ছা উত্তেজনা, আচ্ছা। যৌন উত্তেজনা কম থাকবে, ঠিক আছে, এটা একটা হ্যাঁ, ফ্যাক্ট। বুঝতে ওটা পারলে ফ্যাক্ট তুমি? হচ্ছে, হ্যাঁ বুঝলাম। Yes. দেখো তুমি আমি দেখেছি তুমিও মস্ত আছো দেখতে, ওকে, তোমার দেখো হুম উত্তেজনা তোমারও হবেই, হুম হুম তোমার হেলদি বডি, ঠিক আছে তো। হুম। আর দেখবে বেসিক্যালি মেয়েগুলো দেখবে অনেকে যে রোগা থাকে, পাতলা থাকে, কিছু নেই, হাড্ডি, শুধু হাড্ডি একদম, হ্যাঁ তাই না? তো ওদের উত্তেজনাটা কম থাকবে, বুঝতে পারলে, যৌন উত্তেজনা কম বুঝলাম। থাকবে, বুঝেছো? হুম হুম হুম। ওকে। আর আর যৌন ছেলেদের মধ্যে এটা চলে যে মোটা হলে একটু চাপ আছে, মানে কোনো চাপ নাই, যেটা ছেলে ছেলে হয়, বুঝেছো, মানে ছেলে ছেলে ছেলেদের হয়। কোনো ইয়ে নেই। কোনো নাই আর, বুঝেছো? আচ্ছা বুঝলাম। অবশ্যই উত্তেজনা আসবে কি, বুঝেছো, অবশ্যই আসবে উত্তেজনা, মোটা এখন ছেলে হলেও উত্তেজনা আসবে, সবারই পাতলা আসবে, ছেলে। আচ্ছা আচ্ছা সবারই ঠিক আসবে আছে। উত্তেজনা, সবারই আসবে, এটা এটা ফ্যাক্ট, এটা ন্যাচারাল জিনিস, আচ্ছা আচ্ছা বুঝেছো, বুঝলাম। এটা হরমোনাল কারণেই আমরা উত্তেজিত হই, বুঝেছো? হুম হুম ওকে, আমরা হরমোনাল কারণেই উত্তেজিত হয়ে যাই তোমাদের প্রতি, হুম হুম হুম। বুঝতে পারলে? হ্যাঁ ধরো বুঝতে তুমি আমার পারলাম। ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড, আমরা দুজন একই বেডরুমে আছি, তখন হ্যাঁ তখন কি আমাদের উত্তেজনা আসবে না? একদম আসবে। ইয়েস, অবভিয়াসলি আসবে, বুঝেছো, কারণ এটা ফ্যাক্ট, বুঝতে পারলে তো? তো বাদ দাও, বুঝলাম। তোমাকে আমি কি বোঝাতে ছিলাম, স্তনটা, স্তন টোটালি হুম তোমাদের হুম। কি দিয়ে তৈরি আছে, ফ্যাট, সেল এন্ড মাংস তেল জন্য, আর ঠিক মাংস আছে। পিণ্ড। আর তোমাদের যে স্তনে দুধ উৎপাদিত করছে, এটা কোন হরমোনের কারণে করছে? প্রোলাকটিন বা এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের যে স্তনে দুধ নিঃসৃত করছে, মানে যেটা বের হচ্ছে তোমাদের নিপলস থেকে, নিপলস থেকে অক্সিটোসিন। অক্সিটোসিনের কারণে। আর কি করছে অক্সিটোসিন? তোমাদের এই পেশি কোষকে সংকুচিত করছে তোমাদের স্তনে। বেশি কষ্ট করে। Yes, পেশি কোষকে তোমাদের কি সংকুচিত করছে, ঠিক আছে, হুম বুঝতে পারলে, ক্লিয়ার? আর তোমার যে হুম। স্তনের যে সাইজটা বাড়াচ্ছে, এটা কোন হরমোনের কারণে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের প্রজেস্টেরন। কারণে তোমাদের স্তনের সাইজটা বাড়াচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে মনে রাখবে। প্রোজেস্টেরন তোমাদের সেক্স হরমোন, এটা মনে রাখবে, ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলে এটা? বুঝতে পারলাম। তো নিয়ে একটু ডাউট তোমার? না না এগুলো এই যদি আসে তো কোশ্চেনে আসে, ঠিক আছে তো। জি, হুম। দুধ উৎপাদিত হচ্ছে তোমাদের কোন হরমোনের কারণে? ল্যাকটিন। আর দুধ নিঃসৃত ল্যাকটিন। হচ্ছে অক্সিটোসিন। আর তোমার যে স্তনে অক্সিটোসিন। পেশি কোষকে সংকুচিত করছে, এটা অক্সিটোসিন। অক্সিটোসিন। ওকে। আর হুম। তোমাদের যে সাইজটা বাড়াচ্ছে, এটা প্রজেস্টেরন। প্রোজেস্টেরন। ওকে, দেখো, তোমাদের যে স্তনের যে গ্রোটা হয়, সাইজটা বাড়ে, হুম। কত এজ থেকে বাড়ে? মানে তোমাদের যে বয়সন্ধিকাল স্টার্ট হয় না মেয়েদের, হ্যাঁ হ্যাঁ বয়সন্ধিকাল, বার থেকে। হ্যাঁ মানে বয়সন্ধিকাল মানে যে তোমাদের যে পিরিয়ড চক্র নিয়ে, হ্যাঁ হ্যাঁ। মানে পিরিয়ড স্টার্টিং হয় কত এজ থেকে হয় বলো তো? 11 থেকে। ইয়েস, 11 থেকে। ওকে, ধরো তোমারও পিরিয়ড হয়, হয় কিনা, হুম। তোমার কতদিন পর হয়? 28 দিন সামথিং। হ্যাঁ 28 দিন পর তোমার পিরিয়ড হয়, আর তোমার এটা চলে কদিন বলো তো? 4 চার থেকে পাঁচ দিন, 5 দিন। 7 থেকে 5 দিন। না না বললাম 4 থেকে 5 দিন। আচ্ছা, দেখো, পিরিয়ড একটা ন্যাচারাল জিনিস, এর প্রত্যেকটা মেয়ের পিরিয়ড হয়, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ মনে হবে যদি কোনো মেয়ের পিরিয়ড হয় না, তো সে হ্যাঁ। কোনো তো মা হবে না, বাচ্চার মা মা হতো। হবে না, এটা মনে হবে, হ্যাঁ হ্যাঁ জানি। ঠিক আছে তো, মা হবে না কোনো দিনও। হুম। তো যদি কোনো মেয়ে, হুম যদি কোনোদিনও মেয়ে যদি পিরিয়ড চক্র না হয়, যদি হুম কোনোদিনও একটা বাচ্চার জন্ম যদি কোনো মা না দেয়, তো হুম। ওর কোন ভিটামিনের কমি থাকে বলো তো? ভিটামিন ই এর কমি থাকে। ভিটামিন এরকম। ইয়েস, ভিটামিন ই এর কমি থাকে। যখন তোমাকে ভিটামিন টপিকটা বুঝাবো, সব জেনে যাবে, ওকে, হুম। বুঝতে পারলে? এ রাজ একটা বায়োলজি স্পেশালিস্ট, নার্সিং এর বেস্ট টিচার, ঠিক আছে তো। তো হ্যাঁ আমি হ্যাঁ একটু জানি স্পেশালি সেটা। বুঝাই, আমি স্পেশালি বুঝাই, আমি একদম ডিপলি বুঝাই সব, ওকে। ওটাই ভালো, না হলে তো বুঝবে কি আমার করে আন্ডারস্ট্যান্ডিং সবাই। তোমার কেমন লাগে বলো? হ্যাঁ কি খুবই ভালো লাগে, বুঝতে পারিও খুব সহজে, কারণ আমার সায়েন্স টপিকটা কোনোদিনই এত ফেভারিট ছিল না। বাট আমি তো তোমাকে ফেভারিট করে দেবো। আপনি যখন বুঝে যাই, মোট কথা বুঝে যাই। আমি একদম স্পেশালি বুঝাই, একদম কারণ বুঝছো? স্কুলে বলুন তো কি হয়, কি হয়? মাস্টাররা বুঝিয়ে দেয় মানে একটা লজ্জা লজ্জা ভাবে থাকে না, মাস্টাররা বয়স্ক মাস্টার হয়, তো আচ্ছা, বুঝিয়ে চলে যেত। তো অত কোনদিনই সায়েন্সটাকে ওর জন্য কোনদিন মাথা ঘামাইনি, এর জন্য পড়ছি হলো দেন এই টপিকটা হয়ে যায়। দেন এখন আপনি এত ভালো করে বুঝান তো বুঝতে পারি আমি, প্রথম কথা। তাই না, এইভাবে বুঝাই আর আমার, দেখো আমি, দেখো স্পেশালি বুঝি, আমি চাই না যে কোথাও কোনো ডাউট থাকুক ইয়ার, আর লজ্জা জিনিসটা আমার নেই, তোমারও রাখা উচিত হ্যাঁ। নয়, না না জিরো না, রাখা ঠিক আছে। একদমই উচিত, পড়াশোনায় কিসের লজ্জা। একদমই, পড়াশোনাতে তুমি যদি ভয় করো, লজ্জা করো না, শিখবে না লাইফ। না তো লাইফ কোনোদিনই না। আমি যে কোনো টপিক যদি বুঝাই না, একদম ডিপলি বুঝাই, বুঝেছো, এই সেই। পুরো ডিপলি বুঝাই আমি। আমি চাই না যে তোমার একটু ডাউট থাকুক কোথাও, মানে যে জ্ঞানটা আমি তোমাকে দেবো, এই জ্ঞানটা হুম। যেমন তোমার সারা জীবন মনে থাকে, এরকম বোঝাই আমি হ্যাঁ সবাইকে, বুঝেছো? হ্যাঁ। লাইফে আমার এটাই রুলস ইয়ার, বুঝেছো?
তো আমি না, চাই যে এটাই থাকা ভালো। যেগুলো আমি বলবো এগুলো সারা জীবন যেমন যেমন তোমার মনে থাকে ইয়ার, বুঝেছো? কারণ হুম যেভাবে আমি এত ইউনিক টাইপের বুঝাই না, ইউনিক ভাবে, ইউনিক, হুম। ঠিক আছে? তো আই থিঙ্ক এরকম কোন স্যার এত ডিপলি বুঝাতে পারবে না না, না 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 না, পারেও না আর পারবেও না। পারবে না, তাই না? হুম, তো একদম এই জন্যই তো আমি বায়োলজি স্পেশালিস্ট ইয়ার, রাজ স্যার বিখ্যাত ফেমাস হুম, পার্সন পুরুলিয়ার সে একজন, তো বটে। তাই না? হ্যাঁ ইয়েস। তো আন্ডারস্ট্যান্ডিং আমার ভালো লাগলো তোমার। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা আচ্ছা। দ্য এন্ড ক্লাস, এই ক্লাসটা আমি পুরো ডিপলি বুঝিয়েছি। বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, সবাই কমেন্ট করো, ঠিক আছে? মেয়েদের স্তন একটা ইম্পর্টেন্ট টপিক, তাই এটা পুরো আমি ডিপলি বুঝিয়েছি। ওকে।